নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। চাউমিন বা নুডলস এগুলো কিন্তু বাড়ির বড় থেকে ছোট সকলেরই খুবই প্রিয় একটা খাবার। আর আমাদের বাঙালিদের জীবনে কিন্তু এই চাউমিন একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সে সকালের জলখাবারই হোক কিংবা বিকেলের স্ন্যাক্স কিংবা স্কুলের বাচ্চাদের টিফিন বক্সে। সপ্তাহে যে কোনো একদিন কিন্তু আমাদের বাড়িতে এই চাউমিন বা নুডলস কিন্তু হয়ে থাকে। তো আজকে আমি তৈরি করব একটু অন্যরকমভাবে, অন্যরকম প্রসেস করে। কিরকম লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন রোজকার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। মিমিস রেসিপিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। আমি প্রথমে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে নিচ্ছি। এখানে প্রায় আমি 2 কাপের মতো জল অ্যাড করছি। জলটা দিয়ে জলের মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করছি আর তার সাথে 1 চামচের মতো হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তেল আর লবণটাকে জলের মধ্যে ভালো করে গুলে নিয়ে এর মধ্যে একটা নুডলসের প্যাকেট আমি খুলে নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটাকে ভালো করে জলের মধ্যে আমি ফুটিয়ে নেব, নিয়ে একটু সেদ্ধ করে নেব। নুডলস কখনোই ভেঙে দেবেন না, তাহলে কিন্তু নুডলস গোটা গোটা ব্যাপারটা থাকে না। সবসময় জলের মধ্যে দিয়ে আস্তে আস্তে এটাকে ফুটতে দেবেন। দেখবেন জলটা ফুটে উঠলেই কিন্তু নুডলসটা সুন্দরভাবে খুলে যায়। এটা কিন্তু মিনিট 3 আমি জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এবার জলটা ফেলে দেব। এদিকে আমি একটা পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটাকে আমি চৌকো চৌকো করে কেটে নেব। একটু প্রথমে মোটা করে কেটে নিচ্ছি, তারপরে আমি 2 থেকে 3 ফালির মতো করে চৌকো চৌকো করে পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে 2 চামচের মতো জল অ্যাড করছি। জলের মধ্যে আমি 1 চামচ লাইট সয়া সস দিয়ে দিলাম। তার সাথে একটা পাতিলেবুর হাফ আমি পাতিলেবুর রস অ্যাড করব। আর এর সাথে দেব আমি চিনি। চিনি এখানে ছোট চামচে 2 চামচ চিনি অ্যাড করছি। 2 চা চামচ আমি চিনি দিলাম। এবার এই মিশ্রণটাকে একটু গুলে নেব। চিনি, সয়া সস, লেবুর রস আর জল, এটাকে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে রেখে দেব। এবার কড়াইতে আরও 1 চামচের মতো সাদা তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম ফাটিয়ে। আমি এটা যেহেতু এগ নুডলস করছি সেই জন্য ডিম দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ভেজ নুডলসও করতে পারেন, সেটা এগ ছাড়াও করতে পারেন। স্বাদ মতো লবণ অ্যাড করলাম ডিমের মধ্যে। এবার ডিম দুটোকে আমি একটু স্ক্রাম্বল করে নেব। ডিমটাকে সুন্দর করে ভেজে নিয়ে একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ঠিক এইভাবে খুন্তি দিয়ে দিয়ে ভেঙে দিলে কিন্তু ডিমগুলো খুব সুন্দরভাবে ঝুড়ো হয়ে যায়। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই ডিমটাকে একটা অন্য পাত্রতে তুলে রেখে দেব। এবার ওই কড়াইতে আরও আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিলাম। খুব মিহি করে রসুন কুচিয়ে নিয়েছি আর তার সাথে 2-3টে কাঁচা লঙ্কাকেও কুচিয়ে নিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। একটু পরিমাণে রসুন বেশি যাবে। এখানে প্রায় আমার 7-8 কোয়া রসুন রয়েছে। রসুনটা ভাজা হয়ে গেলে কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম আর তার সাথে পেঁয়াজগুলো, যেগুলো আমি চৌকো চৌকো করে কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলোকে অ্যাড করলাম। এবার হাই ফ্লেমে স্প্রিং অনিয়ন, পেঁয়াজ, রসুনটা তো অলরেডি ভাজা হয়ে গেছে, একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন দেখব বেশ একটু হালকা পোড়া পোড়া ভাব আসছে, যেহেতু আমি হাই ফ্লেমে করছি, ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। একটু ক্রাঞ্চিনেসটা যাতে থাকে পেঁয়াজে, সেটার দিকে নজর রাখতে হবে। এবার আমি অ্যাড করে দেব নুডলসটা, যেটা আমি জল ছেঁকে রেখে দিয়েছিলাম একটা প্লেটের মধ্যে। নুডলসটা দিয়ে ভালো করে এবার সব সবজির সাথে নুডলসটাকে মিশিয়ে নেব। নুডলসটাকে এর মধ্যে এবার একটু ফ্রাই করে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে নুডলসটাকে সমস্ত সবজির সাথে একটু ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, নুডলসের মধ্যে অ্যাড করলাম। তার সাথে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স,
একটু ঝাল ঝাল খেতে হবে, তার জন্য চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিলাম। ভালো করে আবারও আমি মিশিয়ে নেব। তবে চিলি ফ্লেক্স যদি সমস্যা হয় ছোটরা খেলে বাদ দিয়ে দেবেন, কারণ যেহেতু কাঁচা লঙ্কা একটু রয়েছে। এর মধ্যে এবার স্ক্রাম্বল এগগুলো দিয়ে দিচ্ছি। ডিমটাও আমি এবার নুডলসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও আবার মিনিট 2-3 ভেজে নেব। এবার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, জল, লেবুর রস, লাইট সয়া সস আর চিনির মিশ্রণটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নুডলসের সাথে মিশিয়ে নেব। এটাতে কিন্তু নুডলসের স্বাদটা অনেক অংশে বেড়ে যাবে আর একদম অন্যরকম খেতে হবে। একটু টক, ঝাল, মিষ্টি সমস্ত রকম স্বাদ কিন্তু এই নুডলসটার মধ্যে থাকবে। রোজকার যে আমরা নুডলস খাই তার থেকে একদম কিন্তু ডিফারেন্ট টেস্টের এই নুডলসটা আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন, করে আমাকে কমেন্টস বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। মিনিট 3-4 সময় ধরে ভালো করে নুডলসটাকে ভেজে নিয়েছি। এবার নামিয়ে এটাকে সার্ভ করে নেব। দেখুন একদম কিন্তু তৈরি হয়ে গেছে আমার এই নুডলসের রেসিপিটা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর কেমন লাগলো সেটা কিন্তু বাড়িতে নিজেরা করে আমাকে জানাবেন। বাড়িতে করে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই করে একটা কমেন্টস দেবেন কেমন লাগলো। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।